আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখো আজ আমি কি নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে চাল কুমড়ো। এটা পাকা ধরনের। এটাতে আজ আমি মোরব্বা বানাবো, তাই তোমাদের সামনে নিয়ে এলাম একটা ব্লক চাল কুমড়ো বানাবার ছোট্ট ব্লক। এটাকে আমি ছিলে নেবো, দিয়ে ডুমো ডুমো করে কেটে নেবো, তারপর আবার ঘুরে আসছি তোমাদের সামনে। দেখো চাল কুমড়োটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব একটা শেপ ভালো হয় নাই, কারণ চাল কুমড়োটা খুব একটা বড় সাইজের ছিল না, সেই কারণে। আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো জল দিয়ে। আর এই দেখো খাবার যে চুন পানে ব্যবহার করা হয়, এই চুনটা আমি দিয়ে দিচ্ছি। এই চুনটা দিয়ে সারা রাত এটা ভিজবে। কাল সকালে আমি মোরব্বাটা বানাবো, তখন এই জল থেকে ভালো করে নিচুড়ে নেবো, তারপর তোমার সেদ্ধ করবো। পরের প্রসেসে যখন যাব তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি চুন জল দিয়ে রাত্রে এটা ভিজিয়ে দিয়েছিলাম চাল কুমড়োগুলোকে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি, জায়গার মধ্যে তুলে নিয়ে ভালো করে 4-5 বার জল পাল্টি পাল্টি ধুয়ে নেবো, দিয়ে তারপরে একে সেদ্ধ করে নেবো আবার। ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে একটা জায়গাতে জল গরম করতে দিয়েছি। এবার সব চাল কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, আমি টিপে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এরপর জল থেকে ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে ঠান্ডা হলে একটু ভালো করে টিপে টিপে জলগুলো বের করে নেবো। গ্যাসটাকে চালিয়ে দিয়েছি, আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর আমি চিনি দেবো। এই কাপে 1 কাপ চিনি দিচ্ছি। জলও দিলাম 1 কাপ। আমি যে প্রথমবার বানাচ্ছি বন্ধুরা, তো আমি যে একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে 700-750 ওজনে যদি চাল কুমড়ো হয় তাহলে 500 চিনি লাগবে ওজনে। তা আমি আজ প্রথমবার বানাচ্ছি। আমি চাল কুমড়োটা অত ওজনও করি নাই, ছোট্ট ধরনের ছিল, একটু আমার আইডিয়ার মতো চিনিটা দিলাম। আজকে বানিয়ে বুঝতে পারবো যে পারফেক্ট হয়েছে কি কম বেশি হয়েছে, তাহলে একটা আন্দাজ চলে আসবে। আর এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে রেখেছি, এলাচটা দিয়ে দিচ্ছি। চিনির রসটাকে বানিয়ে নেবো, চিনিগুলো ধরে গেলে। এবার মোরব্বাটা আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এই রসটা একটু চিটচিটে করা হয়ে গেছে, আমি হাতে নিয়ে চেক করে নিলাম। এবার এর মধ্যে ভালো করে নাড়তে থাকবো। এখন বন্ধুদেরকে একটা স্টেপ দেখাতে ভুলে গেছিলাম। যখন সেদ্ধ করে নিলাম চাল কুমড়োটা, তারপর ঠান্ডা করে হাতে করে নিচুড়ে জলগুলোকে বের করে দিতে হবে। তারপরে একটা কাঁটা চামচ নিতে হবে, দিয়ে কাঁটা চামচে করে একটু ঠিক করে দিতে হবে, তাহলে যাতে রসটা ভালোভাবে ঢুকতে পারে। এই কারণে আমি যখন করেছি এটা, তখন ক্যামেরাটা অন করতে আর মনে নাই, ভুলে গেছিলাম, তাই একটু বলে দিলাম যাতে রসটা সব মোরব্বার ভিতরে ঢুকতে পারে, এই কারণে। দেখো মোরব্বাটা আমার হয়ে গেছে, যে পুরো রসটা শুকিয়ে গেছে। আর একটু আছে, এটা তো ঠান্ডা হয়ে গেলে চিনির মতো এরকম সাদা সাদা জমতে লেগেছে। তাহলে আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিচ্ছি, এরকম তো শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, চাল কুমড়োর মোরব্বা তৈরি হয়ে গেলে এটা ফাইনাল লুক। তোমাদেরকে সব শেয়ার করলাম ফার্স্ট থেকে লাস্ট অবধি। তা তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো যদি লাগে। আর যদি লাইক কমেন্ট করে দেবে, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।